আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ভিডিওতে লাইক করবে। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না রাখে তাহলে অবশ্যই নিজেদের প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমরাই ভীষণভাবে উপকৃত হতে পারবে। দেখো, ত্রিপুরা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্টোরি মাইনর 1, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে দ্য আইডিয়া অফ ভারত। তোমাদের কোর্স কোড এখানে লেখা রয়েছে। তোমাদের 12 মার্কের প্রশ্ন থাকে, বড় প্রশ্ন, আর শর্ট প্রশ্ন 2 মার্কের থাকে। সমস্ত ধরনের প্রশ্ন এবং উত্তরের পিডিএফ কপি আমাদের কাছে পেয়ে যাবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তরের পিডিএফ কপির জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে ইতিহাস মাইনর পেপারের জন্য। তাছাড়া তোমরা বাংলা মেজর, ফিলোজফি মেজর, হিস্টোরি মেজর পেপারেরও সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। তবে প্রতি পেপারের জন্য 250 টাকা, একটি পেপারের জন্য তোমাদের 250 টাকা, আর যতটি পেপার নেবে তত 250 টাকা। এবার চলো দেখে নিই তোমাদের হিস্টোরি মাইনর পেপারে কি কি সিলেবাস রয়েছে। দেখো, সিলেবাস দ্য আইডিয়া অফ ভারত ইউনিট এ বিভাগে তোমাদের কি রয়েছে। দেখো, ইউনিট এর 1 অধ্যায়ে তোমাদের সিলেবাস ইংলিশে রয়েছে, কিন্তু আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি বাংলা করে নিয়েছি। ইংলিশ সিলেবাসটিও দেওয়া রয়েছে। এখানে দেখে নাও, বৈচিত্র্য, ধর্ম, ভাষা, জনগণের মধ্যে ঐক্যের ধারণা। 2 নম্বর প্রশ্ন, সময় ও স্থানে ভারতীয় ধারণা। তারপর 3 নম্বরে রয়েছে ভারতীয় সাহিত্যের মহিমা। যেমন ভারতীয় সাহিত্যের মধ্যে রয়েছে প্রাচীন সাহিত্যের মধ্যে বেদ, বেদাঙ্গ, উপনিষদ, মহাভারত, রামায়ণ, মহাভারত, জৈন ও বৌদ্ধ সাহিত্য, স্মৃতি, পুরাণ ইত্যাদি। এরপরে রয়েছে ভাষা ও লিপির বিবর্তন, ব্রাহ্মী, খরষ্ঠী, পালি, প্রাকৃত, সংস্কৃত। এগুলো তোমাদের পড়তে হবে। তারপরে ইউনিট বি এ তোমাদের আছে, দেখো, ইউনিট বি এ ভারতীয় শিল্প ও স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য। ইউনিট বি এর 2 অধ্যায় তোমাদের রয়েছে ভারতীয় সমাজ, পরিবার, বিবাহ এবং অন্যান্য প্রতিষ্ঠান। 3 আছে ভারতীয় শিক্ষা ব্যবস্থা। 4 আছে প্রাচীন ভারতের দার্শনিক ব্যবস্থা। ইউনিট সি এ তোমাদের আছে, ইউনিট সি এর 1 নম্বর অধ্যায়ে প্রাচীন ভারতের রাজনীতি ও শাসন, মৌর্য ও গুপ্ত যুগ। তারপরে 2 নম্বর অধ্যায়ে আছে জনপদ ও গ্রামের স্বরাজের ধারণা বা গ্রাম প্রশাসনের ধারণা। 3 আছে ভারতীয় অর্থনৈতিক চিন্তা, কৌটিল্যের ভারতীয় অর্থনীতির চিন্তা তোমাদের পড়তে হবে। 4 আছে সামুদ্রিক বাণিজ্য। তারপরে ইউনিট ডি এ প্রাচীন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি। ইউনিট ডি এর 2 নম্বর অধ্যায়ে আছে পরিবেশ সংরক্ষণে ভারতীয় দৃষ্টিভঙ্গি। তারপরে ইউনিট 3 আছে স্বাস্থ্য সচেতনতা ও জীবনের বিজ্ঞান, আয়ুর্বেদ, যোগ ও প্রাকৃতিক চিকিৎসা। ইউনিট 4 এ তোমাদের আছে ভারতীয় সংখ্যা পদ্ধতি ও গণিত। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী যদি তোমরা প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো, তাতে যাতায়াত খরচ রয়েছে, কোচিং সেন্টারে ফিজ রয়েছে। তোমাদের এতে প্রচুর টাকা খরচ যেমন হয় তেমনি সময়ের অপচয় হয়। তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো তাহলে তোমাদের যে সময় অপচয় হয় বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে নোটস সংগ্রহ করতে গিয়ে, সেই সময়টি তুমি কম্পিটিটিভ পরীক্ষা অথবা ব্যক্তিগত পারিবারিক কাজে তুমি ব্যবহার করতে পারবে অথবা পড়াশোনার কাজে ব্যবহার করতে পারবে। তাই আমাদের পাশে থাকবে, আমাদের সহযোগিতা করবে, কারণ আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই নোটস তৈরি হয় এবং প্রচুর খরচ হয়। তাই তোমরা সব সময় আমাদের কাছ থেকে যদি নোটস নাও তাহলে এর পরবর্তী সেমিস্টারেও আমাদের কাছে নোটস পেয়ে যাবে, সমস্ত রকমের সহযোগিতাও পেয়ে যাবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করে এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। এরপরে তোমাদের সামনে 12 মার্কস, এটি ভুলক্রমে 5 এবং 10 মার্কস লেখা হয়েছে, এটা 12 মার্কস হবে। 12 মার্কসের প্রশ্নের সাজেশন 2024-25 তুলে ধরবো। দেখো, ভারতবর্ষের ধারণা তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে। ইউনিট এ থেকে তোমাদের প্রথম প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষায় আসবেই। তোমরা ধরে নাও, ভারত কিভাবে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণা প্রদান করে, আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, দেখো অথবা প্রশ্ন।
অথবা ভারতীয় প্রেক্ষাপটে বৈচিত্র্যে ঐক্য ধারণাটি সংজ্ঞায়িত করো। মানুষ ও ভাষা ও মানুষের ক্ষেত্রে প্রাচীন ভারতে যেভাবে বৈচিত্র্য বিরাজ করেছিল তা উল্লেখ করো। এরপরে আরো অথবা দেওয়া রয়েছে, এখানে অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। তারপরে ইউনিটের 2 নম্বর অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, ভারতের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আলোচনা করো অথবা ভারতের ইতিহাস রচনায় ভৌগোলিক পরিবেশের প্রভাব আলোচনা করো। আরও অথবা প্রশ্ন রয়েছে। তারপরে 3 নম্বর অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, দেশীয় সাহিত্যের উপাদান হিসাবে রামায়ণ ও মহাভারতের গুরুত্ব আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন। তারপরের প্রশ্ন, পুরাণের উপরে নোট লেখো। এটি 6 মার্কস হিসাবে আসতে পারে বা 4 মার্কস হিসাবে আসতে পারে। হয়তো পুরাণ, স্মৃতিশাস্ত্র ও বৌদ্ধ গ্রন্থ সম্পর্কে আলোচনা করো এইভাবে, বা বেদ সম্পর্কে আলোচনা করো। এইভাবে পরপর 3টি যদি দেয় তাহলে 4 মার্কস হিসাবে আসবে, আর যদি 2টো দেয় তাহলে 6 মার্কস হিসাবে আসবে। এইভাবে কাটা কাটা প্রশ্ন আসবে এবং সেই অনুযায়ী আমাদের এখানে প্রশ্নগুলো সেট করা হয়েছে। তারপরে দেখো, সাহিত্যের উৎস হিসাবে ঋগ্বেদের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো বা ঋগ্বেদ সম্পর্কে আলোচনা করো বা বেদ সম্পর্কে আলোচনা করো। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বৌদ্ধ ও জৈন সাহিত্যের সম্বন্ধে একটি নিবন্ধ লেখো। এখানে অনেক অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে ইউনিট 4 থেকে তোমাদের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসবেই। প্রাচীন ভারতে ব্রাহ্মী ও খরষ্টি লিপির মূল্যায়ন করো। তারপরের প্রশ্ন, সংস্কৃত ভাষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাচীন ভারতে পালি ভাষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। এবার ইউনিট বি থেকে তোমাদের প্রশ্ন, ইউনিট বি 1 নম্বর অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, প্রাচীন ভারতের শিল্প ও স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই 2 নম্বর প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসবেই। মৌর্য শিল্প ও স্থাপত্যের মূল্যায়ন করো। 3 নম্বর প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন রয়েছে, গুপ্ত সাম্রাজ্যের অধীনে শিল্প ও স্থাপত্যের বিকাশ মূল্যায়ন করো। এরপরে 2 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, দেখো, প্রাচীন ভারতের সমাজ সম্পর্কে আলোচনা করো অথবা মৌর্য যুগের সমাজ সম্পর্কে পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের সমাজের পরিবার ও বিবাহ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো অথবা মৌর্য যুগের পরিবার, বিবাহ ব্যবস্থা ও ধর্মীয় ব্যবস্থার পরিচয় দাও। তারপরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের সমাজে পরিবার, বিবাহ ব্যবস্থা ও ধর্ম সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের সমাজ ব্যবস্থার পরিচয় দাও। 3 নম্বর অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, প্রাচীন ভারতের বৈদিক শিক্ষা ব্যবস্থার পরিচয় দাও। 9 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়ে রাখবে। তারপরে প্রশ্ন দেখো, বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ব্রাহ্মণ্য শিক্ষা পদ্ধতি প্রতিষ্ঠান হিসাবে তক্ষশিলার অবদান আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ইউনিট সি থেকে তোমাদের প্রশ্ন, ইউনিট সি এর 1 নম্বরে প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে মগধের উত্থানের বস্তুগত পটভূমি আলোচনা করো অথবা মগধের উত্থানে পিছনে ভৌগোলিক অর্থনৈতিক কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে, দেখে নিতে পারো। তারপরে মৌর্য সাম্রাজ্যের উত্থান থেকে প্রশ্ন, চন্দ্রগুপ্ত কিভাবে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ভারতের ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব নিরূপণ করো। সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব ও কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল অথবা মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য সম্রাট অশোক কতটা দায়ী ছিলেন। তোমাদের এখানে দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্ন ইংলিশ এবং বাংলা উভয় ভাষাতেই রয়েছে, কিন্তু তোমাদের পরীক্ষায় শুধুমাত্র ইংলিশে প্রশ্ন থাকবে, বাংলায় প্রশ্ন থাকবে না। কিন্তু তোমরা প্রশ্নটি বুঝতে পারবে, তার জন্য বাংলা প্রশ্নটিও দেওয়া হয়েছে, এতে তোমাদের প্রশ্নটি বুঝতে সুবিধা হবে। তারপরে প্রশ্ন দেখো, মৌর্য শাসন ব্যবস্থাকে সীমাহীন স্বৈরাচার নয় প্রজাহিতৈষী স্বৈরাচার বলে অভিহিত করা যায়, ব্যাখ্যা করো। এখানে আরও অনেক অথবা প্রশ্ন রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। মৌর্য শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। তুমি কি একে কেন্দ্রীভূত আমলাতন্ত্র বলতে পারো? এইভাবে অথবা প্রশ্ন রয়েছে। তোমরা যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তর পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, ইতিহাস মাইনর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন উত্তর তোমাদের পড়তে হবে না। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো। তোমরা এখনই যদি পেমেন্ট করো, এখনই তোমরা নোটস পেয়ে যাবে। সব সময়
ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে, তাহলেই তোমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। তবে পেমেন্ট করে রিসিভ কপি অবশ্যই পাঠাবে। আর অন্য কোনো নাম্বার থেকে যদি পেমেন্ট করো তাহলে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি ছবি তুলে পাঠাবে। এরপরে দেখো, কৌটিল্যের অর্থশাস্ত্র মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থগুলি সম্পর্কে লেখো বা গ্রন্থের গুরুত্ব সম্পর্কে লেখো। তারপরে 7 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্ম অশোকের ধর্ম কি কোনো পার্থক্য ছিল? তারপরের প্রশ্ন, এখানে অনেক অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা একবার দেখে নাও কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। তারপরে 8 নম্বর প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব বা কলিঙ্গ যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। গুপ্ত যুগের রাজনীতি থেকে প্রশ্ন, গুপ্ত যুগকে শিল্প স্থাপত্যের ক্ষেত্রে সুবর্ণ যুগ কেন বলা হয়? এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। তারপরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের বৈদেশিক নীতি আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, গুপ্ত প্রশাসনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি মূল্যায়ন করো। তারপরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসবেই। প্রাচীন ভারতের গ্রাম স্বরাজ বা গ্রাম প্রশাসনের ইতিহাসটি ব্যাখ্যা করো। তারপর প্রশ্ন, প্রাচীন ভারতের জনপদ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। কৌটিল্যের বিশেষ উল্লেখ সহ প্রাচীন ভারতের অর্থনৈতিক চিন্তা বিশ্লেষণ করো। ইউনিট ডি থেকে তোমাদের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, গুপ্ত যুগের বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ সম্পর্কে আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। তারপরে প্রাচীন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ সম্পর্কে আলোচনা করো। তারপর 5 নম্বর প্রশ্ন, চরকের বিশেষ উল্লেখ সহ আয়ুর্বেদ বিকাশে ভারতীয় বিজ্ঞানীদের একটি বিবরণ দাও। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে, অথবা প্রশ্নগুলো সব তুলে ধরছি না। তারপরে দেখো লাস্ট প্রশ্ন, প্রাচীন ভারতের গণিত চর্চা ও সংখ্যা পদ্ধতির পরিচয় দাও। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে ইতিহাস মাইনর পেপারের জন্য, অর্থাৎ একটি পেপারের জন্য 250 টাকা। যদি নোট সংগ্রহ করতে চাও তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এবং ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে। আর এই নাম্বারেই ফোনপে, গুগল পে বা পেটিএমের মাধ্যমে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি পাঠাবে। অন্য কোনো নাম্বার থেকে পেমেন্ট করলে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে ছবি তুলে পাঠাবে, যাতে ডেট টাইম পরিষ্কার বোঝা যায়, আমাদের পেমেন্ট চেক করতে যাতে সুবিধা হয়। দেখো 2023 সালে কি প্রশ্ন হয়েছিল তোমাদের ইউনিভার্সিটিতে, সেই প্রশ্নটি এখানে হুবহু তুলে দেওয়া হয়েছে। তোমাদের শুধু ইংলিশে প্রশ্ন থাকে, আমরা কিন্তু ইংলিশ প্রশ্নটি বাংলা করে দিয়েছি। প্রশ্নটি বাংলাতে কি হবে, প্রত্যেকটি প্রশ্নের পাশে বাংলা ট্রান্সলেট করে লিখে দেওয়া রয়েছে। এরপরে সাজেশন অনুযায়ী প্রশ্ন এবং উত্তর, তোমরা ডেমো দেখতে চাও, সেই ডেমো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো প্রশ্নগুলো সব অথবা দিয়ে তুলে ধরা হয়েছে, তারপরে উত্তর পরপর পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে এবং প্যারাগ্রাফ আকারে লেখা রয়েছে। তোমরা যতটা পারবে লিখবে, এখানে বেশি করে পয়েন্টস এবং বেশি করে প্যারাগ্রাফ দেওয়া রয়েছে। যে অংশগুলো তোমাদের কাছে সহজ মনে হবে সেই অংশগুলো তোমরা লিখবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের কোনো রকমের টেনশন করতে হবে না, তোমরা ঘরে বসেই এই নোটসগুলো পড়ে পরীক্ষায় 100% কমন পাবে, একদম শিওর কমন পাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়তে হবে না বা কোনো কিছু চিন্তা করারও প্রয়োজন হবে না। তাহলে তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে, অন্য কোনো কারণে নয়। তবে তোমাদের যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু জানার প্রয়োজন হয় তবে আগে অনুমতি চেয়ে নেবে হোয়াটসঅ্যাপে মেসেজ করে। আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তাই ব্যস্ততার মধ্যে তোমাদের আমি সময় দেব, সেই সময়ে তোমরা ফোন করবে, তোমাদের সঙ্গে অবশ্যই কথা বলবো। তোমাদের প্রবলেম ফোনে কথার মাধ্যমে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা যদি চাও তাহলে নোটসগুলো সংগ্রহ করে নাও। পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা কোনো নোটস নয়, পুরোটাই কম্পিউটার টাইপ। এর জন্য আমাদের প্রচুর খরচ হয়, তাই তোমরা সবসময় আমাদের সহযোগিতা করবে, আমাদের পাশে থাকবে। তাহলে প্রতি সেমিস্টারে আমরা যদি খরচ তুলতে পারি তাহলে নোটস আমরা তৈরি করে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।